আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 8ই জানুয়ারি, বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস ছিল এবং আগামী 11ই জানুয়ারি থেকে আবারও ট্রেড চালু হবে ইনশাল্লাহ। 15ই জানুয়ারি পর্যন্ত চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সার্বিক অ্যানালাইসিস করবেন ইনশাল্লাহ, সাথেই থাকবেন। ট্রেড ভ্যালু 429 কোটি টাকা, যেখানে 5 পয়েন্টেরও বেশি ইন্ডেক্স বেড়েছে এবং কোম্পানির দিক থেকে 130টি কোম্পানির দাম বেড়েছে, 182টি কোম্পানির দাম কমেছে। যেহেতু ব্ল্যাক সানডে একটা শব্দ আছে আমাদের মার্কেটে, তাই বৃহস্পতিবার এই জন্য অনেকেই কিন্তু ম্যাক্সিমাম শেয়ার ডাউন হয়, তারপরও আজকে সূচক কিন্তু বেড়েছে, প্রায় 6 পয়েন্টের মতো বেড়েছে। তার মানে আগামী সপ্তাহে মার্কেট কিন্তু একটা পজিটিভ ভাইব তৈরি করবে এবং থাকবে ইনশাল্লাহ। আগামী সপ্তাহে মার্কেট পজিটিভ থাকার পসিবিলিটি অনেক ভালো। ট্রেড ভ্যালু নিয়ে যদি বলতে চাই, লাস্ট 400 এই সপ্তাহে কিন্তু আমরা প্রথম দিন 537 কোটি টাকা দেখছি এবং এরপরে কিন্তু 400 ঘরেই রয়েছে। আগামী সপ্তাহে আমরা 600 কোটি টাকার ট্রেড ভ্যালু দেখতে পারি হয়তো, সম্ভবত। আজকে ওভারঅল মার্কেট নিয়ে যদি বলি, দেখা যাচ্ছে সিটি ব্যাংক কারেকশনে গিয়েছে, স্কোয়ার ফার্মা কারেকশন, ওরিয়ন ইনফিউশন বড় বড় শেয়ারগুলোর মধ্যে, রহিমা ফুড কারেকশনে গিয়েছে, সাইহাম কটন, আনোয়ার গ্যালভা, কেন কিউ, সিমটেক্স এগুলো কিন্তু মোটামুটি কারেকশনে গিয়েছে আজকে। আজকে বড় শেয়ারের ভিতরে গ্রামীণ ফোন, রবি, হাক্কানি, হাক্কানি তো ছোট, লোপেটাপ, লাভেলো, তারপরে হচ্ছে বড় শেয়ার উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক এগুলো বেড়েছে। তা যাই হোক, আমাদের যদি সূচকের পর্যালোচনা করি, ইন্ডেক্সের সাপোর্ট জোন কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 4840 বা এই লেভেলে, এবং রেজিস্ট্যান্স লেভেল, আপকামিং যে রেজিস্ট্যান্স লেভেল আছে 5027, আশা করি এই লেভেলটা কিন্তু আগামী নতুন সপ্তাহে শুরুতেই ভেঙে ফেলবে এবং ভেঙে উপরের দিকে উঠে পরবর্তী যে রেজিস্ট্যান্স লেভেল আছে 5150, 5150 এইখানে গিয়ে কিছুটা বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি সার্বিক পরিস্থিতি ঠিক থাকে। এবং সার্বিক পরিস্থিতি বলতে বোঝাচ্ছি দেশের অবস্থা এবং হচ্ছে আন্তর্জাতিক অবস্থা, যদি সেই ধরনের বড় ধরনের কোনো ঘটনা না ঘটে, আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা 5150 এই রেজিস্ট্যান্স লেভেলটাকে আমরা ইন্ডেক্সটা তো ব্রেকডাউন করতে দেখবো। যাই হোক, আমরা ওভারঅল আজকে মার্কেটে যদি কথা বলি, তাহলে স্পিনিং জাইন্টেক্স টপ গেইনারে ছিল এবং আমাদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আপনারা জানেন নতুন নতুন অনেক সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে জয়েন করছেন এবং অনেকেই কিন্তু নতুন, বর্তমানে 21400 জনের একটা পরিবার, প্রায় 500 জন আমি যেটা দেখেছি। এবং আমাদের যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার 019290229117, নতুন যারা জয়েন করছেন, সাবস্ক্রাইব করছেন তাদের জন্য শুধুমাত্র, এবং তারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, মান্থলি ফি 1020 টাকা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, নতুন সাবস্ক্রাইবারদের বলতে চাই যে তারগুলো আমাদের কিন্তু ডাইরেক্টলি বাই ছিল গতকাল 10টা 25 মিনিটে স্টার্টে, দেখতে পাচ্ছেন গতকাল কিন্তু ওপেন বাই সিগন্যাল ছিল 7 টাকা 30-এ, এবং এই 7 টাকা 30-এর সময় দেখতে পাচ্ছেন, আমরা যদি বাই সেলগুলো একটু খেয়াল করি, বাই সেলগুলো 7 টাকা 30-এ, এই যে 7 টাকা 30-এ সেলার ছিল 18,285, 7 টাকা 40-এ 1,06,659 সেলার ছিল, কিন্তু ওই সময় কিন্তু 10টা 25 আমাদের ডিরেক্টলি বাই সিগন্যাল ছিল, যে তালু বাই ক্যান, যেটা আমরা মান্থলি এরকম 2-3টে স্টকে ডিরেক্টলি বাই সিগন্যাল বলা হয়ে থাকে, কারণ যেটা মোটামুটি 99% বুঝি যে এটা এখান থেকে ইনশাল্লাহ বাড়বেই, বা এটা কোনো ইনসাইড নিউজ আছে, সেই স্টকগুলো শুধু ডিরেক্টলি বাই বলা হয়। এছাড়া আমাদের অ্যানালাইসিস থাকে বিভিন্ন স্টকের উপরে। এছাড়া আমাদের কিন্তু লিব্রা ইনফিউশন, আমাদের গতকাল তাল্লু দেখা যায় 20 জনের মতো নিয়েছিল গ্রুপ মেম্বাররা। এছাড়া আমরা কিন্তু এই লিব্রা ইনফিউশন নিয়েও কিন্তু 2 দিন আগে বলেছিলাম যে লিব্রা ইনফিউশন নিয়ে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস দিতে চাচ্ছি, যেটা দেখেছেন গতকালের ভিডিওতে। এবং লিব্রা ইনফিউশন কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা আপরাইজিং কন্ডিশনে রয়েছে, 602 টাকায় নেমেছিল সেই শেয়ারটা, কিন্তু এই 602 টাকা থেকে এখন 655 টাকা 70, প্রায় 50 টাকা কিন্তু বেড়েছে লিব্রা ইনফিউশন। এবং আজকের ট্রেড ভ্যালু, যেহেতু এই জায়গায় একটা অ্যাকুমুলেশন জোন তৈরি হয়েছে লিব্রা ইনফিউশন, এবং তালু স্পিনিং এর কিন্তু সেইখানেও কিন্তু অনেকেই কিন্তু তালু স্পিনিং নিয়েছে। এবং যাই হোক, যারা গ্রুপে জয়েন হতে চান অবশ্যই টেক্সট করবেন এবং তাদেরকে স্বাগতম জানাই। যারা একদম নতুন আমার ভিডিও দেখছেন
তা ওভারঅল মার্কেটটা যদি আমরা ওভারভিউ করি, এই সপ্তাহে মোটামুটি ভালো গেছে। এবং যদি আমরা উইকলি দেখি, তাল্লু স্পিনিং টপ গেইনার, এই সপ্তাহে সে 20%-এরও বেশি বেড়েছে তাল্লু স্পিনিং। এরপর ইসলামী ব্যাংক, জিকিউ, পূবালী ব্যাংক, এনআরবিবি অ্যান্ড সাইহাম টেক্স 10% বেড়েছে গত সপ্তাহ থেকে। গত সপ্তাহে বৃহস্পতিবার যে রেট ছিল সেই রেট থেকে কিন্তু সাইহাম টেক্সটাইল 10% বেড়েছে। মোটামুটি 6টা স্টক চোখে পড়ার মতো। তাল্লু স্পিনিং 20%-এর টপ গেইনার রয়েছে সাপ্তাহিক গেইনারে। এবং যদি সাপ্তাহিক লুজার আমরা হিসাব করি, 27% কারেকশন হয়েছে PLFSL, যেহেতু এগুলো ক্লোজিং এর একটা বিষয় রয়েছে, ক্লোজ হয়ে যাবে। এবং বিডি ওয়েল্ডিং 22% কারেকশন হয়েছে। কেটিএল, যে স্টকগুলো কিন্তু রিসেন্টলি জেটে গেছে, আমরা কিন্তু গ্রুপে বলে দিচ্ছি এইল সবাইকে সেল করে দিতে, কারণ EAIL, এই এইল আলিফ ইন্ডাস্ট্রিজের সেক্রেটারির সাথে যেটা কথা হলো, সেদিনই বলেছেন যে কোম্পানির কিন্তু রিসেন্টলি আর কোনো ডিভিডেন্ড মানে এজিএম করার মতো কোনো নাই, যেহেতু আওয়ামী লীগপন্থী কোম্পানি। সুতরাং এইটা তারা বলেছে পারলে পরের মাসে, মানে পরের বছর, এই বছর 26 সালের লাস্টে বা 27 সালের দিকে একসাথে এজিএম করবে। তার মানে এটা কিন্তু দীর্ঘদিন জেড ক্যাটাগরিতে থাকবে, এবং জেড ক্যাটাগরিতে থাকার ফলে এটা কিন্তু প্রাইস ড্রপ হতে পারে, প্রাইসে একটা ভালো কারেকশন হতে পারে। এই জন্য আমরা এটাও বলে দিয়েছি সেল করে নিয়ে স্টপ লস করে দেন, কনভার্ট করেন। কেটিএলের একই অবস্থা, দীর্ঘদিন ক্যাটাগরি মানে জেডে থাকার পসিবিলিটি রয়েছে। বিস হ্যাসারি সেম কাহিনী। এই বিস হ্যাসারি কিন্তু আমি বলবো যারা আমার ভিউয়ার্স আছেন, আমি মনে করি এই স্টকটা কনভার্ট করেন, অন্য কোনো ফান্ডামেন্টাল স্টক বা নিউজ বেসড কোনো স্টকে কনভার্ট করা বেটার হবে। কারণ বিচ হ্যাসারি আমি সেক্রেটারিকে ফোন দিয়ে দিয়েছিলাম, কিন্তু তিনি আমার ফোন রিসিভ করছেন, অনেকবার ফোন দিয়েছি, তার মানে কোনো একটা ঝামেলা হতে পারে। তারপর আপনারা যোগাযোগ করেন এই নাম্বারগুলো নিয়ে, কারণ এগুলো নিয়ে আমি মনে করি যে বসে থেকে লাভ নেই, যত দিন যাবে শেয়ারের প্রাইস ড্রপ করার পসিবিলিটি রয়েছে। কারণ আপনারা জানেন বিসিএসআরির যে ফ্যাক্টরি যেখানে রয়েছে কক্সেস বাজার, সেখানে কিন্তু যারা সরাসরি দেখেছে কন্ডিশন কিন্তু তেমন একটা ভালো না। তা যাই হোক, বিসিএসআরি এই জিনিসগুলো আপনারা সতর্ক থাকবেন। বেস্ট হোল্ডিং একই অবস্থা, আপনারা অবশ্যই কোম্পানির সেক্রেটারির সাথে কথা বলবেন। জেমিনি সি একই কারণে কিন্তু জেডে চলে আসছে। তা জেডে আসলে শেয়ারগুলো একটু ড্রপ হয়, প্রাইসগুলো একটু ড্রপ হয়, এটাই স্বাভাবিক বিষয়। এবং মোটামুটি ড্রপ হওয়ার পরে কিন্তু আবার উপরে যায়। তা যাই হোক, ভালো থাকবেন। নতুন চ্যানেলে যারা নতুনভাবে আজকে ভিডিও দেখছেন তাদেরকে স্বাগতম জানাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা আমার চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ। আসসালাম।